প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেকেআরের বর্তমান প্লেয়ার বরুণ চক্রবর্তী এবং কেকেআরের প্রাক্তন প্লেয়ার কুলদীপ যাদবকে নিয়ে। এই দুজনের আইপিএল ক্যারিয়ার নিয়ে কম্প্যারিজন করব, কারণ এই মুহূর্তে এই দুজন ভারতীয় দলের টপ স্পিনার। তাই আইপিএল এ ডেবিউর পর থেকে দুজনের মধ্যে কার পারফরম্যান্স সবচেয়ে ভালো সেটাই আমরা এই ভিডিওতে দেখে নেব। তো চলো শুরু করা যাক। আইপিএল ডেবিউ। বরুণ চক্রবর্তী আইপিএল ডেবিউ করেছে 2019 সালে কেকেআরের হয়ে। কুলদীপ যাদব আইপিএল ডেবিউ করেছিল 2016 সালে, সেও কেকেআরেরই হয়ে। টোটাল ম্যাচ। বরুণ চক্রবর্তী টোটাল ম্যাচ খেলেছে 71টি, কুলদীপ যাদব টোটাল ম্যাচ খেলেছে 84টি। টোটাল উইকেটস। বরুণ চক্রবর্তী টোটাল উইকেট নিয়েছে 83টি, সেখানে কুলদীপ যাদবের উইকেট সংখ্যা 87টি। অ্যাভারেজ। বরুণ চক্রবর্তীর অ্যাভারেজ 24.12, কুলদীপ যাদবের অ্যাভারেজ 27.44। ইকোনমি। বরুণ চক্রবর্তীর ইকোনমি 7.56, কুলদীপ যাদবের ইকোনমি 8.21। বেস্ট বোলিং। বরুণ চক্রবর্তী 4 ওভারে 20 রান দিয়ে 5 উইকেট দখল করেছিল, সেখানে কুলদীপ যাদবের বেস্ট বোলিং 14 রান দিয়ে 4 উইকেট। 5 উইকেট হল। বরুণ একবার 5 উইকেট নিয়েছিল, কিন্তু কুলদীপ যাদব একবারও 5 উইকেট নিতে পারেনি কোনো ম্যাচে। টোটাল ওভার। বরুণ চক্রবর্তী মোট 264 ওভার 4 বল করেছে, সেখানে কুলদীপ যাদব মোট 291 ওভার বল করেছে। কারেন্ট টিম। বরুণ চক্রবর্তীর কারেন্ট টিম হচ্ছে কেকেআর, কুলদীপ যাদবের কারেন্ট টিম হচ্ছে দিল্লি। কারেন্ট প্রাইস। 2025 সালে এসে বরুণ চক্রবর্তীর কারেন্ট প্রাইস 12 কোটি টাকা, সেখানে কুলদীপ যাদবেরও কারেন্ট প্রাইস 13.25 কোটি টাকা। এই দুজনের পুরো আইপিএল ক্যারিয়ারটা তোমাদের সামনে তুলে ধরলাম। এবার তোমরাই কমেন্টে বলো, এই দুই ভারতীয় স্পিনারের মধ্যে সেরা কে, বরুণ চক্রবর্তী নাকি কুলদীপ যাদব?